আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার রাকিব হোসাইন। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কথা বলব ফাইবার, গিগ, এমইএস, এসইও নিয়ে। তো আপনারা যারা ফাইবারে গিগ দিচ্ছেন, সেখানে ভালো ইমপ্রেশন ক্লিক পাচ্ছেন না। তো তারা কিভাবে ফটোশপ ছাড়াই কিভাবে একটা গিগের জন্য এমইএস, এসইও করতে পারবেন। এই এসইও করলে মূলত লাভটা কি? এসইও করলে লাভ হচ্ছে একটা ক্লায়েন্ট যখন ফাইবারে একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন আপনি যে এমইএসটাতে কিওয়ার্ডগুলা এড করে দিবেন, সেই কিওয়ার্ডগুলো যখন একটা ক্লায়েন্ট ফাইবারে সার্চ করবে, তখন ফাইবার সেটা সামনের পেজে নিয়ে আসবে। এটাই হচ্ছে এসইওর কাজ। যেরকম ইউটিউব ভিডিও মার্কেটিংয়ে এসইও করা হয়, সেরকমই হচ্ছে ফাইবার এমইএস এসইও করতে হয়। তাহলে সেটার ইমপ্রেশন বা ক্লিক খুব ভালো আসে। তো সেটাই আমরা আজকে দেখব যে কীভাবে ফটোশপ ছাড়াই ফাইবার গিগ এসইও করা যায়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো ফার্স্টে আপনারা কি করবেন? আপনাদের যে কম্পিউটার আছে না, সেখানে একটা নোটপ্যাড নিবেন, নিয়ে এখানে যে ফাইবার ইমেজের ফাইবার গিগের যে টাইটেল আছে, এখানে যে ফাইবার আইডির ইউজার নেম আছে, এখানে যে ট্যাগ আছে না, আর এখানে যে আপনার ডিসক্রিপশন আছে, আমি একটু দেখাই ফাইবারে গিয়ে, তাহলে আর বুঝবেন না। এই যে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে ডিসক্রিপশন, আর নিচে হচ্ছে ট্যাগ। এই ট্যাগ দেখছেন? এই যে এইটি হলো ট্যাগ। তো এগুলো কি করবেন? আগে একটা নোটপ্যাডে কপি করে নিবেন। নোটপ্যাডে নোট করে নিবেন। নেওয়ার পর আপনি কি করবেন? আপনার যে ইমেজ আছে না, যেটা এসইও করতে চান, সেটায় চলে যাবেন। মানে আমি এটা করবো, এখানে যাই। এই যে এফবি লেখা আছে, আমি এটা ক্লিক করব রাইট বাটনে, তারপরে অথরাইজে ক্লিক করব। তারপরে এখানে ডিটেইলস আছে না? আমি একটু দেখাই। এই যে ডিটেইলস, এই ডিটেইলসে ক্লিক করব। করার পরে যে এখানে যে টাইটেল আছে, এই টাইটেলের জায়গায় আমরা এখানে যে টাইটেলটি দেখেছি এই ইমেজের জন্য, এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব, এবং এই সাবজেক্টের জায়গায় আমরা এটাই দিব। এবং ট্যাগের জায়গাতে আমরা কি করব? এই যে ট্যাগগুলো আছে না, আপনি যে ট্যাগ দেখাইলেন এখন, সেই ট্যাগগুলা এখানে আইসা কপি করে নিবেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন আরেকটা নিয়ে নেই, আমি ২ টা দিয়ে দেখাই, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যতটা পারেন ততটা দিয়ে দিয়েন। তারপরে কমেন্টে দিয়েছেন না? কমেন্টে হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন ধরেন আমরা ফুল ডিসক্রিপশন দিয়ে দিলাম। আমি ধরেন এইটুক দেখাচ্ছি। এই যে এইটুক আ ডিসক্রিপশন দিয়ে দিলাম। দেন এখানে যে অথরাইজ দেখতেছেন না? এখানে আপনার ফাইবার আইডি যে ইউজার নেম আছে, সেটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। দেখছেন? তারপরে এপ্লাই ক্লিক করলে হয়ে যাবে। এখন এখন ইউজার নামটা কোথায়? এই সন্ধানটা কোথায় পাবেন? তো চলুন দেখা যাক, সেটা দেখায়। এই যে ধরেন এখানে নামে ক্লিক করলাম। আপনার আইডিতে ক্লিক করার পর আপনার নামের নিচে দেখবেন এই যে @ দিয়ে এই যে একটা লেখা থাকবে। এটাই হলো ইউজার নেম। তো এটা কপি করে নিয়ে আসবেন এখানে। করার পর এই যে এখানে এপ্লাই ক্লিক করে দেবেন অথবা ওকে তে ক্লিক করে দেবেন। দেন এটা হয়ে গেল। ওকে তে ক্লিক হয়ে গেছে। তো এটা করার আগে অবশ্যই আপনাদের কি করতে হবে? আ জেপিজি ফাইল রাখতে হবে। এই যে এখানে দেখতেছেন না? জেপিজি ফাইল জেপিজি ফাইল রাখতে হবে, পিএনজিতে হবে না। পিএনজিতে আপনি এগুলো অপশন পাবেন না, কাজ করতে পারবেন না। আপনার জেপিজি ফাইল লাগবে। আবার আমি এখানে প্রেস করলাম, করার পরে এই যে এখানে দেখেন এটা নিছে না মেবি। আচ্ছা, আবার আমি একটু দিয়ে দিই। না, ওটা একটু সমস্যা করছে। কিন্তু আপনারটা নিয়ে নিবে। আপনি দেখবেন চেক করে যদি না নেয়, আরেকবার দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম। দেন এখানে ট্যাগ দিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু ঝামেলা করে। চেক করে নিবেন। সব কপি করে নিয়ে রাখবেন, তারপর পেস্ট করে দিবেন, সহজে করে। ধরেন একটা দিয়ে দেখালাম। বাকিগুলো দেখানো না, সময় লাগবে। তো এখানে জেনারেল আছেন, জেনারেলে গিয়ে আবার আপনি ই করে দিবেন। এই যে এইটা আছে না, টাইটেলটা, টাইটেলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেন ওয়েট, আচ্ছা হইতাছে না। আচ্ছা, আমি আবার যাই। পরে গিয়ে এখান থেকে এই যে এখন হয়েছে। তো তারপরে আমি কি করব? ওকেতে ক্লিক করে দেব। ইয়েস-এ ক্লিক করব। এই যে এখন হয়ে গেছে। দেখছেন? এখন হয়ে গেছে। এখন এই যে এই ডান দিকে দেখান, যে রেটিং 5 স্টার, তারপরে যে টাইটেল আই উইল ক্রিয়েট সেটআপ, তারপর অথর্স দেখতে পারছেন, ইউজার নেম, কমেন্ট, এই যে আমরা যে ডেসক্রিপশন লিখেছি সেটা সাবজেক্টের জায়গায় আই উইল বেশি আমাদের টাইটেলটা। তো এটা হচ্ছে ইমেজের মূলত এসইও করার কাজ। এটা ফাইবার গিগ, এমইএস এসইও করার কাজ হচ্ছে এইটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।